প্রচণ্ড শীত পড়েছে। যার যার জায়গা থেকে সে এসে যার যার ক্ষমতা অনুযায়ী আমরা অসহায়দের, রাস্তায় যারা ঘুমায় তাদেরকে কিছুটা হলেও শীত নিবারণ করতে পারি যদি মন চায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। আমি আছি ফাতেমা তোমাদের সঙ্গে। আজ নতুন একটি দিনের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভালো লাগবে। আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে অল বেল আইকনটি বাজিয়ে দিবে, তবেই আমার নিত্য নতুন সবগুলো ব্লগ সবার আগে চলে আসবে তোমাদের কাছে। বন্ধুরা, ডাইনিং পরিষ্কার করে ড্রয়িং রুমে চলে এলাম। দেখতে থাকো তোমরা। কাল পরশু দুদিন তো রোদ সূর্য কিছুই দেখা যায়নি। আজ ভালোই উঠেছে। আর এতটা ব্যস্ত ছিলাম, বড় ভিডিও দেওয়ার মতো সময়ই পাই নাই। তাই আজ দু একদিনের মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। বেডরুমে চলে এলাম। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলো বন্ধুরা, আমরা এই শীতে যার যার জায়গা থেকে একটি করে হলেও কম্বলের টাকা দিয়ে সবার টাকা একত্রে করে দিতে পারি। এই তো আমার বেডরুমে চলে এসেছি। রান্নাঘরে চলে এসেছি। আমরা আমাদের মা বাবাকে ভালো রাখবো, আমরা আমাদের সন্তানকে ভালোভাবে সৎ উপায়ে কীভাবে বেঁচে থাকতে হয়, নামাজ কালাম কোরআন পড়ে সে পরামর্শটা ছোটোবেলা থেকে দেব। তার কি করণীয় পরে পড়বে, এখন ছোট, এগুলা আমার জায়গা থেকে আমি বলবো বলা ঠিক না। সৎ থাকবো, বাচ্চাদের ছোটোবেলা থেকে শিখিয়ে পড়িয়ে নিলে কিছুটা সেটা আমি আমার সন্তানকে দিয়ে বুঝি হয়। আর কিছু থাকে, আমি এটা সবাইকেই বলি, কিছু বিহাউস মানুষ একটা না একটা ফ্যামিলিতে থাকবেই, সেটা আলাদা, না শুনবেও না, নিজের মতো করে চলবে, সেটা আলাদা। এই তো রান্নাঘরের প্রতিটি কোণায় কোণায় পরিষ্কার করে নিলাম। অনেকের প্রশ্ন, এত জিনিস কিভাবে পরিষ্কার করি? এক সাইড করে পরিষ্কার করি। আর আমার যেহেতু অনেকগুলো জিনিস, আর একদিনে এই জিনিসগুলো কিন্তু কেনা হয়নি, আস্তে আস্তে একটা রান্নার জিনিসগুলো একসাথে কেনা হয়নি। নাস্তা খেয়ে নিলাম, ডিম, ফ্রোজেন পরোটা, এখানে পেঁয়াজ, তেল, আদা রসুন 1 টিস্পুন, হলুদের গুঁড়ো 1 টিস্পুনের 4/1 ধনিয়ার গুঁড়ো 1 টিস্পুন, মরিচের গুঁড়ো 1 টিস্পুন দিয়ে কষিয়ে আমি চিংড়িগুলো দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছ ভাজলে সেটার স্বাদ আমি পাই না, একদম শক্ত হয়ে যায়। তাই আমি কখনোই চিংড়ি মাছ আলাদা করে ভেজে নিই না। আর এটা আমার মনে হয় না এটা ভেজে নেওয়ার কিছু আছে। এই তো কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো, সাথে পেঁয়াজ কুলিও দিয়ে দেওয়া হয়েছে। চিংড়ি মাছটা হতে হতে আমি আরেকটি কিছু একটা বসিয়ে নেই। আমি সরিষার তেল খাই এবং ইন্ডিয়ান যে কুড়ার তেলটা সেটা খাই। সয়াবিনটা শুধু ভাজার জন্য পেঁয়াজ তেল দিয়ে 1 কাপ তেল দিয়ে পেঁয়াজও 1 কাপ দিয়ে আদা রসুন 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি, ধনিয়ার গুঁড়ো 2 টিস্পুন, মরিচের গুঁড়ো এখানে দেই নেই, সরি হলুদের গুঁড়োও দেই নেই, কারণ আমি প্রথমে মাংসটা সাদা রান্না করব। দেখতে থাকো। এই তো সাদা রান্না করব, তারপরে আমার ঘরে যে কোনো একজন সাদা খেতে চেয়েছে, সেটা তার জন্য আমি আগে সাদাটা করে উঠিয়ে নিয়ে পরে হালকা হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে নেব। তাতে কোনো মজারও হেরফের হয়নি বা গন্ধও করেনি। এই তো মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম
টমেটো। আর এখন সবজি টমেটো প্রচুর বাজারে পাওয়া যাচ্ছে, তাই আমি টমেটো পিউরি বা টমেটো সস দিইনি। এবার এখনও আমি টমেটো সস করিনি, কত বছরেরটা আছে মোটামুটি। এই যে একদম সাদা হয়েছে মাংসটা, খেতে ভালো লেগেছে, খারাপ লাগে না। টমেটোগুলো একদম গলে যাবে নাড়তে নাড়তে। এই তো তারপর আলু দিয়ে দিলাম, নতুন আলু, বেশ ভালো লাগে এখন নতুন আলু। আমি মাংস অর্ধেক উঠিয়ে রেখে দিয়েছি, এখন আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে আরেকবার কষিয়ে পানি দিয়ে দিলাম। আর যেটা কষানো থেকে উঠিয়ে রেখেছি সেটা একটা স্টিলের পাতিল উঠিয়ে রেখেছি, সেটা পাশের চুলায় আমি বসিয়ে দিয়েছিলাম। এবং আমার মাংস প্রসেস সব শেষ হয়ে গেল, এখন ঢেকে দেব। আর একটু মরিচ দেওয়ার প্রয়োজন ছিল, সেটাই দিলাম। এই তো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ছাড়া যেটা রান্না করেছি সেটা। কাজ করতে করতে হাঁপিয়ে গিয়েছি, একটু কিছু খেয়ে নিলাম। এটা হচ্ছে তেল ছাড়া শুটকি তরকারি। এখানে আলু, সিম, আলু পাতা, এখানে পেঁয়াজ রসুন অনেক দিয়েছি, তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এক চিমটি চিমটি করে দিয়েছি, খুব একটা দেওয়া লাগে না। তারপরে কাঁচামরিচ দিয়েছি, শুটকি ধুয়ে দিয়ে ঢেকে দিয়েছি, বাস। ওখান থেকে যে পানি উঠেছে ওটাই যথেষ্ট ছিল, রান্না আমার হয়ে গেছে ওখান থেকেই। এখানে ডিওয়াই থেকে কিছু বাচ্চার ছোট বাবুর জিনিসপত্র কেনা হয়েছিল, আর এই ব্র্যান্ডটা আমাকে আমার মেয়ে গিফট করেছিল। হ্যাঙ্গার, বাচ্চার ছোট মোজা, রুমাল, এগুলো দেওয়া যাবে। ব্র্যান্ডটা আমার খুবই পছন্দ হয়েছে। আর এখানে কতগুলো লিপ লাইনার। এই তো তারপর এখানে কোক আর ফিশ ফ্রাই খেয়ে নিয়েছিলাম। মানে নতুন বছরে যা আমি খেয়েছি সেটা একটু শেয়ার করব। শেয়ার করা হয়নি, বড় ভিডিও দেওয়াও হয়নি। এটা হচ্ছে মায়োনিজ, কেউ মায়োনিজও বলে। আর এই ফিশ ফ্রাইটা ভীষণ মজার ছিল, সাথে ছিল বার্গার। আর এখানে সেট মেনু ছিল, সেটাও খেয়ে নিয়েছি। রাতে অনেক রাতে খেয়েছিলাম সেটা। সাথে ছিল মুরগি ফ্রাই, মুরগি ভুনা, থাই সবজি, ফ্রাইড রাইস। এখানে আমি খিচুড়ি বসিয়ে নিচ্ছি। পেঁয়াজ তেল দিয়ে কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে গরম মশলা তেজপাতা দিয়ে মশলা 2 টিস্পুনের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। খিচুড়িতে কিন্তু মশলাটা একটু বেশি লাগে। 1 টিস্পুনের মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো 1 টিস্পুন করে দিয়ে দিয়েছি। আর খিচুড়িটাতে একটু হলুদ বেশি দেওয়া হয়। চালগুলো আমি ভাতের চাল দিয়ে আজকে রান্না করেছি, এবং মুগের ডাউল, ভেজে রাখা মুগের ডাউল আর মুসুরির ডাউল এখন আমি ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, সেগুলো একটু দিয়ে দিলাম। পোলার চাউলের খিচুড়ি এক স্বাদ, ভাতের চাউলের খিচুড়ির এক স্বাদ। আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি, এখন আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণটা মনে হয়েছে কম হয়েছে, তাই ডিম আর ভর্তা দিয়ে খেয়ে নিয়েছিলাম। এবং সবাই অনেক বেশি ভালো থাকবে। আসসালামু আলাইকুম।
চাউলের উপরে হাত রেখে একটি আঙুলের 2 আঙুল পর্যন্ত। ডিম আর ভর্তা